চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের আশায় ফ্রান্স ছেড়ে স্পেনের ক্লাবে উড়াল দেন কিলিয়ান এমবাপ্পে। তবে কথায় আছে, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। চ্যাম্পিয়ন্স লিগে অভাগাটা হয়তো কিলিয়ান এমবাপ্পেই। কারণ পিএসজি ছেড়ে ইউসিএল এর রাজা রিয়াল মাদ্রিদে পাড়ি জমানোর পরই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছে যায় প্যারিসিয়ানরা। আর কোয়ার্টার থেকে ছিটকে যায় এমবাপ্পের বর্তমান দল রিয়াল। একসময় বড় তারকাদের দলে ভিড়িয়েও কাঙ্ক্ষিত শিরোপার দেখা পায়নি পিএসজি। আর এবার মেসি, নেইমার কিংবা এমবাপ্পেকে ছাড়াই ইউসিএল ফাইনালের মঞ্চে ফরাসি ক্লাবটি। এই এমবাপ্পেবিহীন দলকেই সেরা মানছেন পিএসজি কোচ। গত মৌসুমে আমরা ভালো একটা দল ছিলাম। আমি এটাও বলেছিলাম আমরা আরো উন্নতি করতে পারতাম। এটাই আমাদের মূল লক্ষ্য ছিল। নতুন খেলোয়াড় এসেছে এবং তারা দ্রুত উন্নতি করেছে। পরিসংখ্যান বলছে নিঃসন্দেহে এবারের দলটি গতবারের চেয়ে বেশি শক্তিশালী। ভুলে গেলে চলবে না, ওই বছরও আমরা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলেছি। 2019-20 মৌসুমে নেইমার ও এমবাপ্পের কল্যাণে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেললেও বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরে স্বপ্নভঙ্গ হয় পিএসজির। তবে এবার ইতিহাস গড়ে প্রথমবারের মতো ইউসিএল শিরোপা ঘরে তুলতে চান লুই এনরিকে। বার্সা ফ্যান এবং একজন কোচ হিসেবে আমি দুটি ম্যাচ দেখেছি ও ম্যাচগুলো বিশ্লেষণ করেছি। সেখানে প্রত্যাশার চেয়ে বেশি গোল হয়েছে। আমার মনে হয় ইন্টার কখনোই পিছিয়ে ছিল না। আক্রমণে তারা দুর্দান্ত ছিল এবং সেট পিসেও তারা পারদর্শী। তাই আমরা রক্ষণ মজবুত রাখতে চাইব। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইতিহাস গড়তে চাই। শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী পিএসজি ফুটবলাররাও। এর আগে শিরোপা হাত থেকে ফসকে গেলেও এবার বাড়তি সতর্ক প্যারিসিয়ানরা। ফাইনালে ইন্টার মিলানকে হারাতে বদ্ধপরিকর তারা। আমাদের শিরোপা জয়ের বড় সম্ভাবনা রয়েছে। সবাই বলছে এ বছরটা পিএসজির জন্যই। 90 মিনিটে যে কোনো কিছু ঘটতে পারে। দল আত্মবিশ্বাসী। আমরা ফাইনালের জন্য অনেক পরিশ্রম করেছি। সবাই শিরোপার জন্য মুখিয়ে আছে। আমরা শিরোপা চাই এবং জয়ের জন্য আমরা সবকিছুই করব। শিরোপার সন্ধানে জার্মানির মিউনিকে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।